আজিজুল বারী হেলালের মন্তব্য শুনি, পাশাপাশি সেই প্রশ্নটাও রাখি। আজিজুল বারী হেলাল, যে এই তো নিষিদ্ধ হলো, নিষিদ্ধ হওয়ার জন্য বিল আপনারা তুললেন, কিন্তু যখন আসলে উদ্যোগটা নেওয়া হয়েছিল তখন বিএনপি একরকম অস্বস্তিতে ছিল এবং বিএনপি ঠিক চায় না যে আওয়ামী লীগ এরকম নির্বাহী আদেশ দিয়ে তার সেই দলের কার্যক্রম নিষিদ্ধ থাকুক। আমরা বিচ্ছিন্নভাবে অনেক কথা বলছি, কিন্তু আমরা যদি ছোট্ট ইতিহাসটুকু একটু মনে রাখি যে 24-এর গণ অভ্যুত্থানের পরে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের জন্য আমরা অনেকের মধ্যে লিডিং ছিল জামাত এবং এনসিপি, এটা কিন্তু অস্বীকার করতে পারবেন না, তারা কিন্তু অগ্রগামী ছিল। এবং ডক্টর ইউনূস সরকার যখন এটা আপনার নির্বাহী আদেশে বাতিল করার একটা চেষ্টা করলো, তখন বিএনপি নেতৃবৃন্দের বক্তব্য, আমাদের বক্তব্য আপনি দেখেছেন যে একটা দলকে নির্বাহী আদেশে নিষিদ্ধ না করাই ভালো। এটা কিন্তু আমরা বলেছিলাম, তাই না? সবকিছু বলেছিলাম, কিন্তু তার সেই পজিশন থেকে সরে আসেনি। আপনি আগে দেখেন জিনিসটা। এখন আমরা একটা কনসেনসাস কমিটি করেছিলাম, ঐক্যমত কমিশন, সেইখানে একটা অধ্যাদেশ আনে আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে এবং সন্ত্রাস দমন আইনে, তাই না? এখন 133টা অধ্যাদেশের মধ্যে এইটা একটা অধ্যাদেশ ছিল। এই অধ্যাদেশটা যখন বিল আকারে তোলার জন্য সংসদে আনা হয়, নাজিব ভাই যেটা বলেছে, একটা স্পেশাল কমিটি আছে আমাদের, সেই কমিটি উনি একজন মেম্বার, সেখান থেকে সেটা পর্যালোচনা করে, কারণ কি জানেন যে অন্য বিলের কিছু লুপহোল ছিল, যেমন মানবাধিকার কমিশন, ওই যে কি জানো আপনার গুম কমিশন, যেগুলো নিয়ে আলোচনা হচ্ছে, এই লুপহোলসগুলো বন্ধ করবার জন্য বিশেষ কমিটিতে আলোচনা করা হয় যে এই লুপহোলসগুলো বন্ধ করতে গেলে আরও সময় লাগবে, আমরা পরে তুলবো এটা। এখন আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়টা, এইটা যখন এই বিলটা যেহেতু যে কনসেনসাস কমিটি করেছে, এখন গণ অভ্যুত্থানের সমস্ত দলের আর্জি হলো যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আপনার অন্তর্বর্তীকালীন সরকার তাদের কার্যক্রম নিষিদ্ধ করেছে। এখন আইসিটি অ্যাক্টে বলা হয়েছে যে একটা দল হিসেবেও তার বিচার করা যাবে। আগে আইসিটি অ্যাক্ট এটা ছিল না, এবার আইসিটি অ্যাক্ট করা হয়েছে, শুধু ব্যক্তি না, প্রতিষ্ঠানেরও নিষিদ্ধ করা যাবে। এই যে সামগ্রিক কথা চিন্তা করে, যেহেতু সবাই আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ কথা বলেছে, অধ্যাদেশে আকারে আসছে, এইটা বিল আকারে তুলছে, তখন এই বিলটা আমরা তুললে সংসদে অবস্থিত সবাই সর্বসম্মতিক্রমে, তখন কিন্তু নাজিব ভাইদের একটা এই যে আপনি যেটা বলছিলেন, আপনার কথাটা না, ওই সময় কিন্তু ওনারা সময় চেয়েছিলেন কি করবে। আমি যদি রাজনৈতিক ক্রিটিক্স থেকে বলি, নাজিব ভাই তখন কেন সময় ছিলেন? স্পেশাল কমিটিতে আপনাদের আলোচনা হয়েছে যে আমরা নিষিদ্ধের বিল তুলবো, কিন্তু 10 মিনিট আগে দেওয়া হয়েছিল। আমি বলি, তখন আপনি বলছেন যে আমরা এই বিল তোলার ব্যাপারে আমাদের একটু বক্তব্য দিতে হবে। তখন আমরা চিন্তা করছি আপনারা কি আবার তলে তলে এই উবাইদুল কাদেরের ভাষায় কি কিছু করলেন কিনা। পলিটিক্স, ওই যে মাহবুব ভাই ভালো একটা কথা শুরু করেছে, পলিটিক্স ইজ দ্য অনলি প্রফেশন হোয়ার ইউ ক্যান চিট, ইউ ক্যান লাই, ইউ ক্যান স্টিল, চুরি করা, ইভেন স্টিল you will be respected by people. Politics is such a profession. তখন তো ন্যাচারালি আমরা চিন্তা করব যেখানে চিট হচ্ছে না লাই হচ্ছে, এটা কি হচ্ছে। আপনি তুললেন বিলটা, আপনার এবং এনসিপিরা মিলে এই ডক্টর ইউনূস সরকারকে যেটা করলেন, আমাদেরকেও আপনি বলছেন, যেখানে আমরা বলছি যে এই নির্বাহী ক্ষমতার বলে করা উচিত না বলছি, এখন যখন তোলা হচ্ছে তখন আপনারা টাইম নিচ্ছেন। এই যে ফুটবল ক্লাবে ক্রিকেটে টাইম দেন, টাইম নিচ্ছেন। ঘটনা কি, তখন ওনারা একটা ব্যাখ্যা দিচ্ছেন যে আমাদের কাছে যে শীটটা আছে, ওই যে ওটারে কি বলে, বিলের কাগজটা আছে, ওইটা আসবে না। আমরা কিন্তু আগেই বলেছি যে এই বিলের কাগজ সবার কাছে দিতে হয়, তাহলে 12 লক্ষ টাকা আমার ব্যয় করতে হচ্ছে। এগুলো ওয়েবসাইটে পাওয়া যাবে, আপনার ওয়েবসাইটে নিয়ে নেবেন। রুলিং দিলেন যেটা দিতে হবে, কাগজ দিতে হবে। তখন স্পিকার রুলিং দিলেন, রুলিং দেওয়ার পরে আপনার আইনমন্ত্রী কিন্তু আবার বললেন যে মাননীয় স্পিকার, এখানে তখন স্পিকার বললেন যে এটাকে অ্যাভেলেবেল করা যায় কিভাবে, অর্থাৎ ওয়েবসাইটটাও অ্যাভেলেবেল করা যায় কিভাবে। আর আপনারা জানেন সংসদে কিন্তু আপনার ফ্রি ওয়াইফাই, কাগজ দেওয়ার কথা বলছিল, হেলাল ভাই মনে আছে কিনা আপনার? কাগজ আমাদেরকে অ্যাপারেন্টলি দিয়েছেও, বিশেষ কমিটিতে আলোচনা হয়েছে, তখন আপনারা রাজি হয়ে কেন যখন বিলটা ফরমালি তোলা হলো তখন কেন সময় নিলেন?
না না তাইলে কি আমরা বিশেষ কমিটিতে রাজি না, হয়েছি আমি বলে বলছি যে একেবারে কাগজ এই যে- দিবেন না, এই বিশেষ যে- কমিটিতে 12 জন ছিল। এই যে কাজী আর জসিম এখানে যে কথাটা বলতে চাচ্ছিলেন আমি সেটা আমি ধরছি যে অন্ধের আপনি মতো তো খালি তখন- হাত যুক্ত হয়েছে বললে না, হবে না। না, আপনারা না পড়তে পারেন, আমাদের বিষয়টা হলো আওয়ামী লীগ responsibility আছে। নিষিদ্ধ, বিষয়টা তো কিন্তু অন্য কোনো বিষয়টা আওয়ামী লীগ নিষিদ্ধ, যেখানে আমরা সবাই ঐক্যবদ্ধ এবং আমি বললাম যে যে আমরা বিলটা প্রথমে আমি হা বলেছি বলে যে জয়যুক্ত করছি, সেই কাগজটা পড়তে দিবেন না? আচ্ছা, না। ঠিক একইভাবে জামুকা সংশোধনের যে ঠিক বিল পাস একইভাবে হলো দেখেন- সেখানেও আপনারা আপত্তি জানিয়েছেন, আমি এই বিষয়টা একটু শুনবো। এটা কি আপত্তি জানাচ্ছে? জামাতের আপত্তি ছিল এই- জামুকা সংশোধনের যে বিলটা, সেই এটা জায়গাতে নিয়ে আমি কি একটু কথা বলতে চাই। বলি